হাই ফ্রেন্ডস, বাংলায় শেয়ার বাজারে আপনাদের আবার স্বাগত। কালকের জন্য কোন কোন শেয়ারটা খুব ভালো হবে এবং শর্ট টাইম হোল্ডিংয়ের জন্য সুইং স্টক হিসেবে কোন কোন শেয়ারগুলো ভালো হতে পারে, আজকের ভিডিওটায় আমি সেই কথাগুলো বলবো এবং উইথ টেকনিক্যাল। ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চার্ট আছে, এই চার্টটাকে ব্রিফ করে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। কিন্তু আমাদের যেটা ফুল টেকনিক্যাল চার্ট সেটা হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে, যার জন্য আমি ফুল টেকনিক্যাল চার্টের মাধ্যম দিয়ে আপনাকে বোঝাতে যাচ্ছি না, কারণ অনেকে বিগিনার্স আছেন বাংলায়, অনেকে হয়তো হাই টেকনিক্যাল জানেন না, যার জন্যে এখানে আমি সিম্পলি প্রাইস অ্যাকশনের উপরে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা যারা কন্টিনিউ এই ভিডিওগুলোকে দেখছেন, অ্যাকুরেসিগুলোকে দেখুন যে সারাদিন কেমন হয়। আমি চেষ্টা করব প্রত্যেক দিন এই নেক্সট ডে ট্রেডিংয়ের জন্য এবং কিছু হোল্ডিংয়ের জন্য শেয়ার আপনাকে প্রেজেন্ট করার। তো যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। নতুন চ্যানেল, আপনাদের ভালোবাসার জন্যই, আপনার ভালোবাসার জোরেই এতদূর পৌঁছেছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি বাংলার মধ্যে আমাদের একটা আলাদা নাম হবে, সরকার ট্রেডার্সের ফ্রেন্ডস চ্যানেল বাংলায় শেয়ার বাজার। আপনি আমাদেরকে হিন্দিতে ফলো করতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সরকার ট্রেডার্স হিন্দি চ্যানেলে লাইভে থাকি। লাইভ স্টক অ্যানালাইসিস, লাইভ অপশন অ্যানালাইসিস সব কিছু আপনাদের বলতে থাকি এবং আমার নিজের প্রফিটটাও সেখানে শো করতে থাকি। চলুন, গতকাল আমরা যে শেয়ারগুলিকে আপনাদের সাজেস্ট করেছিলাম এক নজর সেগুলো দেখে নেব। আপনার সাজেস্ট করেছিলাম পিএফসি, সকালের 5 মিনিট হাইকে ব্রেক করার পর পিএফসিতে আমরা এন্ট্রি নেব এবং পিএফসি দেখতে পাচ্ছি সকালের 5 মিনিটের হাই এখানে আছে, দেখুন 9:15 এবং 9:15 হাইয়ের এবার দেখুন এখান থেকে যে পড়ে গেছে না, পড়ে যাওয়ার পেছনে লজিক থাকে এবং ইন্টারডে সাপোর্ট থাকে, যেটা কিন্তু আমাদের স্টুডেন্টদের খুব ভালোভাবে আমরা শেখানোর চেষ্টা করি এবং বলি যে দেখো সকালের যে 5 মিনিট হাই না ব্রেক হলে বাইং করবো না, কিন্তু যদি পজিটিভ স্টক নিচে আসে তাহলে কোথায় আমরা বাইং করতে পারবো। ওকে, তো সেই কারণের জন্যই আজকে এই শেয়ারটা এতটা পর্যন্ত নিচে এসেছিলো এবং এখান থেকে বাউন্স ব্যাক হয়ে উপরে গেছে। আমার এন্ট্রি পয়েন্টের পরে আমি কী বলেছিলাম যে সকালের 5 মিনিটের লোয়ের নিচে আপনার সেল থাকবে এবং দেখুন এর উপরে কিন্তু একটা ভালো মুভ দিয়ে গেছে। ওকে, তো নেক্সট স্টক আমি যেটা গতকাল শেয়ার বলেছিলাম সেটা ফটাফট দেখে নিচ্ছি। যে পিএফসি বলেছিলাম আদানি পাওয়ার সকালের 5 মিনিটেই একটা হাই ক্যান্ডেল বানিয়েছে, তাহলে এর উপরে আর আমাদের কিন্তু ট্রেড করার জায়গা থাকে না, তো এই স্টকগুলোকে আমরা অ্যাভয়েড করে গেলাম। পাওয়ার গ্রিডকে দেখি খুব সুন্দর, সকালের 5 মিনিট হাই তৈরি করার পর আরও হাই গেছে। ওকে, তো আপনি দেখছেন কালকে যে কটা স্টক আমি বলেছিলাম সব কটা স্টকই খুব ভালো রেজাল্ট দিয়েছে। ইউপিএলকে কিন্তু আমি বলেছিলাম হোল্ডিং পারপাসও আপনি রাখতে পারেন 546.7 ওপরে। তো দেখুন যখন 546.7 ব্রেক করেছে মোটামুটি একটার সময়, তারপরে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট দেখিয়েছে। ওকে, এবং হোল্ডিং পারপাস আশা করছি এখনও ইউপিএল এর ওপরে আমরা ভরসা করতে পারি। চলুন এবার চলে যাই আগামীকাল অর্থাৎ টুয়েসডে ম্যাক্সিমাম নিফটি ব্যাংক নিফটির মোমেন্টাম একটা রেঞ্জ বাউন্ড সিনারিজ থাকে, তো সেই জন্য স্টক ট্রেডার্সদের জন্য কিন্তু ভালো দিন হতে পারে। চলুন, আমার প্রথমে স্টক আছে টেক্সটাইলের চার্টটা যদি আপনি দেখেন, তো এই যে একটা জোন না, এই জোনটা এর একটা ক্রিটিক্যাল জোন ছিল, যেটাকে আজকে একটা ভালো বুলিশ ক্যান্ডেল মারুবাজু ক্যান্ডেল হয়ে ব্রেকআউট দিচ্ছে, এটাকে বলা হয় মারুবাজু ক্যান্ডেলস্টিকের ভাষায়। ওকে, এবার আমরা কোথায় ট্রেড করব, দেখুন 15 মিনিটের চার্ট এটা। কালকে সকালের 5 মিনিট যদি এর হাইটাকে খুব বেশি বড় ক্যান্ডেল হয়ে ব্রেকআউট না দেয়, আমাকে ট্রেড করার মতো জায়গায় ছাড়ে, তাহলে কিন্তু এর উপর আমি বাইং করব। নিচে স্টপ লস ইন্টারডেও করতে পারেন, হোল্ডিং পারপাসেও আপনি খুব শীঘ্রই 5 থেকে 7% রেজাল্ট পেয়ে যেতে পারেন। জেকে লক্ষ্মী 15 মিনিটের চার্ট আপনি দেখতে পাচ্ছেন। অন ডে চার্টটাকে একবার দেখাই, যারা টুকটাক টেকনিক্যাল জানেন তারা কিন্তু বুঝতে পারবেন যে কেন আমি এই স্টকগুলোকে সিলেকশন করছি। যারা খুব বেশি টেকনিক্যাল জানেন না তাদের জন্য মোস্ট ওয়েলকাম সরকার ট্রেডার্স হুগলি, ধনিয়াখালী, বসো। ওকে, অফলাইন ক্লাস অনলাইন ক্লাস দুটোই অ্যাভেলেবেল আছে। দেখুন এই স্টকটা কিন্তু আজকের হাইয়ের উপরে আসার পরেই আমি ট্রেড করব 829 থেকে 30-র উপরে। এবার 15 মিনিটের চার্ট দেখি কী সিচুয়েশান আছে না। 15 মিনিটের চার্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সকালের উজান যখনই এর পজিটিভ যাওয়ার চেষ্টা করবে, এবার কী হয় বলুন তো, যেটা একটু আগে বললাম যে ইন্টারডের একটা সাপোর্ট লেভেল থাকে, হয়তো আজকে খুব উঠেছে, তো কালকে ইন্টারডে সাপোর্ট লেভেল এরকম জায়গায় থাকতে পারে, সেটা কিন্তু আমার কালকে ডে শুরু হলে আমি দেখতে পেয়ে যাব, বা আজকে যদি আমি এর উপরে ক্যালকুলেশন করি তাহলে দেখতে পেয়ে যাব। তবে অতটা সময় একটু সময়ের অভাব হয়ে যায়, যার জন্য আমি অতটা সময় দিচ্ছি না, নইলে আপনাকে বলে দিতে পারতাম যে কালকের জন্য এর সাপোর্ট পয়েন্ট কোথায়। ওকে, তো আপনি সাপোর্ট পয়েন্ট না জানলেও আপনি দেখুন যে সকালের এই রেঞ্জটাকে ব্রেক হবে, 5 মিনিটের হাইয়ের উপরে আপনি এন্ট্রি নেবেন। তাহলে দুটো স্টক বললাম, এই দুটো স্টকই কিন্তু
কালকে ইন্টারডের জন্যও ভালো হতে পারে এবং হোল্ডিংয়ের জন্য আপনার 5 থেকে 7% আমার মনে হয় খুব ইজিলি দিয়ে যাবে। অ্যাঞ্জেল ওয়ান হাই ভলেটাইল, হাই মোমেন্টাম স্টক। ওকে, অ্যাঞ্জেল ওয়ানের চার্টটা দেখুন, এখানে 15 মিনিটের চার্টে কী করছে, এখানে একটা প্রায় দেখতে গেলে কাপুই থ্যান্ডেল প্যাটার্নে 15 মিনিটের শেপে তৈরি হয়েছে। এই হাইটাকে ব্রেক করার পর কালকে আবার মোমেন্টাম পাবো। আজকে আমরা যে সরকার ট্রেডার্স টেলিগ্রাম চ্যানেলে যে ট্রেড দিয়েছিলাম, কোন স্টক দিয়েছিলাম দেখুন, এটা সরকার ট্রেডার্স টেলিগ্রাম চ্যানেল, বাট ফেক চ্যানেল থেকে বাঁচবেন। আমাদের নামে কিন্তু বহু ফেক চ্যানেল আছে, সেখান থেকে বাঁচবেন। যেখানে আমার ইউটিউব ভিডিও পোস্ট হয় সেটাই আমার একমাত্র হিন্দি টেলিগ্রাম চ্যানেল। ওকে, এই লোগো, এই নাম ইউজ করে অনেক চোরেরা ব্যবহার করছে সরকার ট্রেডার্সের নাম নিয়ে, কেননা সরকার ট্রেডার্স বাইরের, বাংলায় অতটা ফেমাস নয়, অল ওভার ইন্ডিয়ার দিকে অনেকটাই ফেমাস। আপনি হয়তো প্রথমবার দেখছেন। চলুন তাহলে অ্যাঞ্জেল ওয়ানে 15 মিনিটের চার্ট বললাম, অন ডে চার্ট বললাম। এবার যদি বলেন যে টার্গেট কোথায় নেব, প্রত্যেকটার ক্ষেত্রে টার্গেট কোথায় নেব, দেখুন স্টপ লস আমি বলে দিচ্ছি যে সকালের 5 মিনিটের ক্যান্ডেলের উপরে আপনি বাইং করছেন, যদি গ্রিন হয় তবেই কিন্তু হায়ের উপরে বাই করবেন, ওর নিচে স্টপ লস। খুব বড় ক্যান্ডেল হয়ে গেলে আপনার স্টপ লস কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমি যে সেকেন্ড ক্যান্ডেল যেখানে আমি এন্ট্রি নিচ্ছি তার নিচে স্টপ লস নিতে পারি, বা ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেলের মিডিল পজিশনে আমি স্টপ লস নিতে পারি। এটা ফুললি আপনার মানি ম্যানেজমেন্টের উপরে যাবে, যতক্ষণ না আপনি প্রপার টেকনিক্যালটাকে বুঝছেন। ইন্টারডে খুব একটা টাফ সাবজেক্ট, ইন্টারডে ট্রেডিং একটা টাফ সাবজেক্ট, কিন্তু আমরা এখানে 20,000 টাকা থাকলে, 20,000 টাকা থাকলে আমি সারাদিনে 1,000 1,500 টাকা কী করে বের করব, তার একটা ক্লিয়ার ফর্মুলা, ক্লিয়ার টেকনিক্যাল আমি শেখানোর চেষ্টা করি। এবং আমি নিজে করি। অনেকের প্রশ্ন থাকবে যে আপনি করেন, ইয়েস আমি নিজে করি, 10টার সময় আমি লাইভে দেখাই আপনাদের। ওকে, চলুন তাহলে অ্যাঞ্জেল ওয়ান কিন্তু হাই মোমেন্টাম দেয়। আপনি দেখুন যে যেদিন মোমেন্টাম দেয় 2410 টাকার থেকে এ গেছে 2528 টাকা, এখানে আপনার 2500 টাকার থেকে এ গেছে 2626 টাকা। মানে যেদিন মোমেন্টাম দেয় এ কিন্তু 100 পয়েন্টে মোমেন্টাম দেওয়ার জন্য এর বাধে না। তো দেখে নেবেন, এটা কিন্তু খুব ভালো একটা জায়গায় আছে। আজকের হাইকে ব্রেক করার পর আবার এটা মোমেন্টাম দিতে পারে। তাহলে অ্যাঞ্জেল ওয়ান, আচ্ছা ইন্ডিগোতে আজকে আমরা ট্রেড দিয়েছিলাম, আপনারা দেখে নিন। এবং ইন্ডিগো এর পরেও কিন্তু আবার উঠতে পারে। ইন্ডিগো এমনই একটা শেয়ার যে, যেমন ইন্ডিগো কি ফ্লাইট, হাওয়ায় ওড়ে, তো স্টকটাও কিন্তু ঠিক সেই রকম বিহেভ করে। যখন পড়ে একদম ক্র্যাশ হয়ে পড়ার মতো পড়ে, আর যখন ওঠে ঠিক ফ্লাইট যেমন হাওয়ায় ওড়ে সেরকমভাবে ওড়ে। ওকে, তো আশা করছি সমস্ত স্টকগুলোতে আপনি ফলো রাখবেন। যারা ইন্টারডে ট্রেডার্স, যারা হোল্ডিং পারপাস কিনতে চান, তাদের জন্য কিন্তু আমি এই দুটো শেয়ারকে একটু সাজেস্ট করছি, টেক্সটাইল এবং জেকে লক্ষ্মী। অ্যাঞ্জেল ওয়ানও ভালো জায়গায় আছে, আপনি দেখতে পারেন। ইন্ডিগো অলরেডি ভালো মোমেন্টাম দিয়ে দিয়েছে, আবার এর উপরে হাই ব্রেক করলে আবার কিন্তু আপনাকে 5-7% মোমেন্টাম দিয়ে দেবে। তো সমস্ত স্টকগুলোই দেখছি আমি, হোল্ডিংয়ের জন্য অসুবিধা নেই। কিন্তু সমস্ত স্টক আজকের হাইয়ের উপরে 1 ঘন্টা স্টেবল হবে, তার হাইয়ের উপরে বাইং করবেন। এবং হোল্ডিং পারপাস যদি করেন, ওই 1 ঘন্টার হাইয়ের উপরে বাই, ওই 1 ঘন্টার লোয়ের নিচে আপনার এসএল থাকবে। বলুন, এত সুন্দরভাবে আপনাকে কতগুলো ভিডিওই বলে, আর কারা কারা এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছেন। আজকে ভিডিওটা এতটুকুই। নমস্কার।